ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা দেখব ইউক্লিডের পোস্টুলেট অর্থাৎ স্বীকার্যসমূহ। তো ইউক্লিডের 5টি স্বীকার্য রয়েছে। সো আমরা একটি একটি করে ভালোভাবে স্বীকার্যগুলোকে আলোচনা করে নিব। ফার্স্ট যেটি স্বীকার্য হচ্ছে সেটি হচ্ছে যে কোনো দুটি বিন্দুর মধ্যে আমরা কেবলমাত্র একটি রেখা অঙ্কন করতে পারবো। স্বীকার্যটি পেজ নাম্বার 111-তে এনসিইআরটি বাংলা বইতে দেওয়া আছে। প্রথম যে স্বীকার্য সেটি হচ্ছে যে কোনো একটি বিন্দু থেকে অপর যে কোনো বিন্দু পর্যন্ত একটি সরল রেখা অঙ্কন করা যায়। আমরা যদি এখানে একটি বিন্দু, এখানে একটি বিন্দু এবং এই দুইটি বিন্দুর মধ্যে আমরা কেবলমাত্র একটি লাইন, একটি রেখা কেবলমাত্র আমরা অঙ্কন করতে পারবো, এর থেকে বেশি আমরা অঙ্কন করতে পারবো না। সো এখান থেকে আমাদের একটি স্বতঃসিদ্ধ বের হয়ে এসেছে, স্বীকার্য থেকেই একটি স্বতঃসিদ্ধ বের হয়ে এসেছে। তো সেই স্বতঃসিদ্ধটি কি, যেটি আমি এখনই বলেছি, যে দুটি বিন্দুর মধ্যে কেবলমাত্র একটি অদ্বিতীয় রেখা অঙ্কন করা যাবে। শুধুমাত্র একটি অদ্বিতীয় রেখা অঙ্কন করা যাবে, দুটি রেখা অঙ্কন করা যাবে না। ফ্রেন্ডস, এখানে আমরা এই রেখার মধ্যে অনেকগুলি লাইন অঙ্কন করতে পারবো। এই লাইন দিয়ে অনেকগুলো লাইন, এই পয়েন্ট দিয়ে এই বিন্দু দিয়ে অনেকগুলো লাইন আমরা ড্র করতে পারবো, অনেকগুলো লাইন আমরা অঙ্কন করতে পারবো। এই পয়েন্ট দিয়ে গমন করবে, আবার এই পয়েন্ট দিয়েও গমন করতে পারবে, ঠিক আছে। কিন্তু এই যে পয়েন্ট এ, এই যে পয়েন্ট বি, এই দুটি রেখার মধ্যে কেবলমাত্র একটি লাইনই, একটি অদ্বিতীয় লাইন অঙ্কন করা যাবে, দুটি লাইন অঙ্কন করা যাবে না। সুতরাং ইউক্লিড বলেছেন যে যে কোনো ডিস্টিংক্ট পয়েন্ট যদি থাকে, এখানে যে কোনো একটি পয়েন্ট, এখানে আর যে কোনো একটি পয়েন্ট, এই দুটি পয়েন্ট অথবা বিন্দু থেকে একটি লাইনই, একটি রেখাই অঙ্কন করা যাবে। অথচ আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই বিন্দু দিয়ে অনেকগুলো রেখা অঙ্কন করা যাবে, কিন্তু দুইটি বিন্দুর মধ্যে কেবলমাত্র একটি রেখাই অঙ্কন করা যাবে, এর চাইতে বেশি যাবে না। সো স্বতঃসিদ্ধ এই পোস্টুলেট থেকে আমরা স্বতঃসিদ্ধ 5.1 পেয়েছি যে দুটি নির্দিষ্ট বিন্দুর মধ্যে দিয়ে একটি অদ্বিতীয় রেখা গতি করতে পারে। এখানে আমি এ এবং বি দিয়ে একটি উদাহরণ দেখিয়েছি। স্বীকার্য নাম্বার 2 হচ্ছে একটি সীমাবদ্ধ রেখাকে উভয় দিকে ইচ্ছামতো বর্ধিত করা যায়। সো এটা স্বীকার্য 2। স্বীকার্য 2 কি, এই লাইন এ এবং বি, মনে করেন এটি একটি রেখাখণ্ড, এটি রেখাখণ্ড। ফ্রেন্ডস, আমরা জানি দুই দিকে এরকম, এটাকে বলা হয় লাইন। আর এটা যদি আমরা সরিয়ে নিই, তো আমরা এটাকে এখানে একটা পয়েন্ট দিলে আমরা বলবো এটাকে রশ্মি, যে আমরা ক্লাস 6 অথবা 5-এ পড়ে নিয়েছি। এবারে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এ এবং বি একটি রেখাখণ্ড, এবং এই রেখাখণ্ডকে আমরা উভয় দিকে ইচ্ছামতো বর্ধিত করতে পারবো, উভয় দিকে আমরা ইচ্ছামতো বর্ধিত করতে পারবো। আমরা যদি উভয় দিকে বর্ধিত করি, তো ইউক্লিড কি বলতেছেন? ইউক্লিড বলতেছেন একটি সীমাহীন রেখা পাবো, একটি সীমাহীন রেখা। এখন এটি কি হয়ে গেল? রেখা। আমরা যদি এটিকে উভয় দিকে বর্ধিত করি, তো আমরা কি পাবো? একটি সীমাহীন রেখা পাবো, যদি এই রেখাখণ্ডকে এই উভয় দিকে আমরা বাড়িয়ে দেই, বর্ধিত করে দেই। এটি হচ্ছে স্বীকার্য নম্বর 2। স্বীকার্য 3 হচ্ছে একটি কেন্দ্র এবং যে কোনো ব্যাসার্ধ নিয়ে আমরা একটি বৃত্ত অঙ্কন করতে পারবো, অনেকগুলো বৃত্ত আমরা অঙ্কন করতে পারবো। আমাদের কেন্দ্র থাকবে একটি, রেডিয়াস যে কোনো আমরা রেডিয়াস নিয়ে নেব, অর্থাৎ যে কোনো ব্যাসার্ধ নিয়ে নেব। ফর এক্সাম্পল, এটা যদি কেন্দ্র হয়, তাহলে এখানে যদি এটা রেডিয়াস হয়, তাহলে এই হবে এটির বৃত্ত। আর সেন্টার একই, সেন্টার কিন্তু এই থাকবে ও, ওকে আমি সেন্টার মেনে নিয়েছি, এবং এটা রেডিয়াস চেঞ্জ করে নিলাম, অর্থাৎ ব্যাসার্ধ বাড়িয়ে দিলাম, আরেকটি বৃত্ত আঁকা যাবে, স্বীকার্য 3। সো একই কেন্দ্র থাকবে এবং তার অনেকগুলা ব্যাসার্ধ হতে পারে। একই কেন্দ্র দিয়ে আমরা
কনসেন্ট্রিক সার্কেল, এটাকে ইংরেজি বলা হয় কনসেন্ট্রিক সার্কেল, অর্থাৎ কেন্দ্র একটি কেন্দ্র দিয়ে আমরা অনেকগুলি ব্যাসার্ধ দিয়ে অনেকগুলি বৃত্ত আমরা অঙ্কন করতে পারবো। 4 নম্বর স্বীকার্য কি? সমকোণ সমূহ হচ্ছে পরস্পর সমান। সো এখানে যদি আমরা 90 ডিগ্রির একটি অ্যাঙ্গেল লই, এটি হচ্ছে 90 ডিগ্রি। দুইটি লাইন যখন একটি লাইন যখন আরেকটি লাইনের উপর খাড়া থাকবে, তো এইভাবে একটি লাইনের উপর আরেকটি লাইন যদি এইভাবে খাড়া থাকে, সোজা থাকে, তাহলে এটি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এবং 90 ডিগ্রি কোণ এদিকেও কি হবে? 90 ডিগ্রি কোণ হবে। তো 90 ডিগ্রি কোণগুলো কি? সমকোণ সমূহ পরস্পর সমান। এগুলি পরস্পর কি হচ্ছে? এদিকে 90 ডিগ্রি যদি হয় তাহলে ওইদিকেই 90 ডিগ্রি হবে, সমান হবে, পরস্পর কি হবে? সমান হবে। নাম্বার 5 পোস্টুলেটটি, স্বীকার্যটি একটি বোঝার রয়েছে, এখানে এক্সপ্লেনেশন রয়েছে। সো ফ্রেন্ডস, এবার আমরা দেখব পোস্টুলেট নাম্বার 5 অর্থাৎ স্বীকার্য 5। এখানে বলা হচ্ছে যে যদি একটি সরলরেখা দুইটি সরলরেখার উপরে পতিত হয়, তো আমরা কিভাবে আঁকবো? এটা বইতে এভাবে বুঝিয়েছে। মনে করেন এই দুইটি, এটি সরলরেখা, ঠিক আছে? এই দুটি সরলরেখা, তো সরলরেখা এটা হচ্ছে এবি এবং সিডি, এবি এবং সিডি, এইভাবে, ঠিক আছে? এই দুটি সরলরেখা, এই সরলরেখার উপরে যদি অন্য কোনো একটি সরলরেখা এইভাবে পতিত হয়, যদি অন্য কোনো দুইটি সরলরেখা পতিত হয়, যদি পড়ে আসে, এইভাবে যদি দুটি সরলরেখা আসে পড়ে, তাহলে কি হবে? এই যে সরলরেখা পড়েছে এটির পার্শ্বস্থ অন্তস্থ কোণ, তো এই অন্তস্থ কোণ, এই কোণ এবং এই কোণ, এই কোণ এবং এই কোণ মিলে কত হবে? এটা অ্যাঙ্গেল 1 নিয়ে নেই, এটা অ্যাঙ্গেল 2। এই অ্যাঙ্গেল 1 এবং অ্যাঙ্গেল 2 হবে 180 ডিগ্রি থেকে কম। অর্থাৎ বলেছে কি যে যদি একটি সরলরেখা দুটো সরলরেখার উপরে পতিত হয়, তাহলে বাহুটির একই পার্শ্বে যে দুটো অন্তস্থ কোণ উৎপন্ন হয়, বাহুটির, মনে করেন যদি একটি সরলরেখা, এই সরলরেখার কথা বলা হচ্ছে, এই সরলরেখাকে বলি আমরা পি কিউ, পি এবং কিউ। যদি একটি সরলরেখা আরো দুইটি সরলরেখার উপরে যদি পতিত হয়, এটি পতিত হয়েছে, এবং এর একই পার্শ্বস্থ অন্তস্থ কোণ অ্যাঙ্গেল 1 এবং অ্যাঙ্গেল 2, এটা হচ্ছে ভিতরের কোণ, অন্তস্থ কোণ, কি হবে? এদের সমষ্টি হবে দুই সমকোণ, অর্থাৎ এক সমকোণ মানে 90 ডিগ্রি, দুই সমকোণ অর্থাৎ 180 ডিগ্রি। দুই সমকোণ থেকে কম। অ্যাঙ্গেল 1 এবং অ্যাঙ্গেল 2 এর সমষ্টি অর্থাৎ এদের যোগফল হবে দুই সমকোণ থেকে কম, এটা বলা হচ্ছে। তারপরে কি বলা হচ্ছে? এই যে লাইন এবি এবং সিডি, এই লাইনগুলি গিয়ে এক জায়গায় মিট করতে পারে, এটি মিলিত হয়ে যাবে একটি জায়গায় গিয়ে, মিলিত হবে না ফ্রেন্ডস? এটা দেখতেই বোঝা যাচ্ছে যে এই দুটি লাইন একটি জায়গায় গিয়ে, হয়তো অনেক পরে ইনফিনিটিতে একটি জায়গায় গিয়ে মিলিত হবে, ঠিক আছে? তারপরে বলা হচ্ছে তবে রেখা দুটোকে বর্ধিত করতে থাকলে এক সময় ওই রেখাটির যেদিকে একটি বিন্দুতে মিলিত হবে, যেদিকে একই পার্শ্বস্থ কোণ দুটোর মাপের সমষ্টি দুই সমকোণের কম। তো কি বলা হচ্ছে? ফার্স্ট বলা হচ্ছে যে এই রেখা পড়ার ফলে এই যে দুটি কোণ উৎপন্ন হয়েছে, এটির 180 ডিগ্রি থেকে কম হবে, এটির যোগফল। তারপরে বলা হচ্ছে যে যদি এই দুটি লাইন গিয়ে এক জায়গায়, যদি আমরা বর্ধিত করি, তাহলে এক জায়গায় গিয়ে মিলিত হবে। তো মিলিত হলে এই যে দুইটি সমকোণ, এই দুটি সমকোণের 180 ডিগ্রি থেকে কম হবে, ঠিক আছে? যদি মিলিত হয়, যদি কি হয়? মিলিত হয়। আর যদি এটি অ্যাঙ্গেল 1 এবং অ্যাঙ্গেল 2 180 ডিগ্রি হয়ে যায়, 180 ডিগ্রি হয়ে যায়, সমান হয়ে যায়, তাহলে এবি এবং সিডি কি হয়ে যাবে? সমান্তরাল হয়ে যাবে। অর্থাৎ এই এবি এবং সিডি এইভাবে হবে। এই হচ্ছে এবি এবং সিডি, লাইন হচ্ছে পি কিউ, এই পি অ্যাঙ্গেল 1
আর এই হচ্ছে অ্যাঙ্গেল 2, এই দুইটি মিলে হিসাব করে দেখতে পারবো ফ্রেন্ডস। যদি এই দুইটি লাইন সমান্তরাল হয়, মানে ঠিক এটি সোজা গিয়েছে আর এটি ঠিক এইটি যেভাবে সোজা গিয়েছে ঠিক ওর মতোই সিডি রেখাটি গিয়েছে। সমান্তরাল রেখার অর্থ কি? সমান্তরাল রেখার অর্থ হচ্ছে যে দুইটি লাইন পরস্পর সমান্তরাল, অর্থাৎ এই দুইটি লাইন মনে করেন পরস্পর সমান্তরাল, এর মধ্যবর্তী যে দূরত্ব রয়েছে, এর মধ্যবর্তী যে দূরত্ব এটি মনে করেন 2 সেন্টিমিটার। তো এজ এ এটা যদি ইনফিনিটি পর্যন্ত যাবে, এটাও ইনফিনিটি পর্যন্ত, এটা কত দিক যাবে আমরা জানি না, এটা কত দিক যাবে আমরা জানি না, কত দূর যাবে, কিন্তু এর যে ভিতরের যে দূরত্ব রয়েছে এটি সব সময় ধ্রুবক থাকবে, অর্থাৎ 2 সেন্টিমিটার থাকলে ইনফিনিটিতেও 2 সেন্টিমিটারই থাকবে, অর্থাৎ অসীম দূরত্বেও কি থাকবে 2 সেন্টিমিটারই থাকবে। মানে এর দূরত্ব কখনো কি চেঞ্জ হবে না। এখানে 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার, ঠিক আছে। এই দুইটি লাইনের দূরত্ব সব সময় 2 সেন্টিমিটারই থাকবে, অর্থাৎ সব সময় ধ্রুবক থাকবে, কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ কোনোদিন পরিবর্তন হবে না। এরকম দুটি লাইনকে বলা হয় সমান্তরাল। সুতরাং এখানে কি বলা হচ্ছে, যদি দুইটি লাইন পরবর্তী সময়ে যদি মিলিত হয়ে যায় তাহলে এই দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি থেকে কম হবে। আর যদি 180 ডিগ্রির সমান হয়ে যায়, এই দুটি কোণের মান 180 ডিগ্রি যদি সমান হয়ে যায় তাহলে এই এবি এবং এই সিডি রেখাটি সমান্তরাল হবে, অর্থাৎ এর মধ্যবর্তী দূরত্ব সব সময় সমান থাকবে। এবং এই সমান্তরাল এবি এবং সিডিকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি, এবি সমান্তরাল সিডি, এটি হচ্ছে সমান্তরালের চিহ্ন, এটি হচ্ছে সমান্তরালের চিহ্ন, এবি প্যারালাল সিডি, ইংরেজিতে বলা হয় প্যারালাল। সো ইউক্লিড এটাই বলেছেন 5 নম্বর শিকার্যে, যে দুটি রেখা এবি এবং সিডি, এর উপরে যদি আরেকটি রেখা পতিত হয় তাহলে এই দুটি অ্যাঙ্গেল, এই দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি থেকে কম হবে। কখন? যদি এই দুটি রেখা গিয়ে, যদি আমরা বর্ধিত করি, এটি যদি মিলিত হয়ে যায় এখানে একটি পয়েন্টে, আর এই দুইটির অ্যাঙ্গেলের মান 180 ডিগ্রি হবে। যদি 180 ডিগ্রি হয় তাহলে এবি এবং সিডি সমান্তরাল হয়ে যাবে, এটির মধ্যবর্তী দূরত্ব সব সময় সমান থাকবে। সো এই 5টি পোস্টুলেট আমরা আজকে আলোচনা করেছি, আবার এগুলো সামারাইজ করতেছি। ফার্স্ট যেটি হচ্ছে সেটা হলো যে, ভালো করে শুনেন ফ্রেন্ডস, যে ফার্স্ট যে পোস্টুলেট হচ্ছে সেটি হচ্ছে যে দুইটি বিন্দুর মধ্যে, যে কোনো দুইটি বিন্দুর মধ্যে আমরা কেবলমাত্র একটি অদ্বিতীয় রেখাই অঙ্কন করতে পারবো, একটি রেখাই শুধুমাত্র আমরা অঙ্কন করতে পারবো। দুটি ডিস্টিংক্ট পয়েন্ট, মানে দুইটি আলাদা আলাদা পয়েন্টে কেবলমাত্র এই দুইটি বিন্দুর মধ্যে একটি রেখাই অঙ্কন করা যাবে। আর দ্বিতীয় পোস্টুলেট হচ্ছে যে একটি সীমাবদ্ধ রেখাকে আমরা কি করতে পারি, উভয় দিকে আমরা যতটুকু পারি কি করতে পারবো, বর্ধিত করতে পারবো। আর যদি আমরা বর্ধিত করি তাহলে আমাদের সীমাহীন আমরা রেখা পাবো। 3 নম্বরে এটি হচ্ছে একটি কেন্দ্র এবং যে কোনো ব্যাসার্ধ নিয়ে আমরা অনেকগুলি বৃত্ত অঙ্কন করতে পারবো, যার কেন্দ্র থাকবে একটা এবং রেডিয়াস অর্থাৎ ব্যাসার্ধ আমরা অনেকটা ব্যাসার্ধ আমরা নিতে পারবো এবং অনেকটা বৃত্ত আমরা অঙ্কন করতে পারবো। 4র্থ নম্বরে হচ্ছে সমকোণ সমূহ কি পরস্পর সমান থাকবে, দুইটি সমকোণ সমূহ পরস্পর কি থাকবে, সমান থাকবে। আর লাস্ট যেটি হচ্ছে সেটি হলো দুটি লাইন এবি এবং সিডি, এর উপরে একটি লাইন এমনভাবে পতিত হলো যাতে অ্যাঙ্গেল 1 এবং অ্যাঙ্গেল 2 মিলে কি হচ্ছে 180 ডিগ্রি থেকে কম। এই 180 ডিগ্রি থেকে যদি কম হয়, এই দুইটি লাইনকে যদি বর্ধিত করা হয় তাহলে দুইটি লাইন একটি পয়েন্টে গিয়ে মিলে যাবে, ইফ যদি 180 ডিগ্রি থেকে কম হয়। আর যদি 180 ডিগ্রি সমান হয়ে যায় এই দুই অ্যাঙ্গেলের যোগফল, তাহলে দুইটি লাইন সমান্তরাল হবে, অর্থাৎ তাদের মধ্যবর্তী দূরত্ব সব সময় সমান থাকবে। তো আজকের জন্য এতটুকুই। যদি ভিডিও ভালো লাগে, তো ভিডিও লম্বা হয়ে যাচ্ছে যেহেতু, এই জন্য আজকের ভিডিও এখানেই শেষ। যদি ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, শেয়ার করে নেবেন এবং বেল আইকনটি ক্লিক করে নেবেন। সো টিল দেন, থ্যাংক ইউ সো মাচ।